দুই হাত স্বাভাবিক না হওয়ার পরেও থেমে যাননি আরিফা। পায়ে হয়ে উঠছে তার কলম, তার অদম্য ইচ্ছাশক্তি হয়েছে এগিয়ে যাওয়ার শক্তি। আপা কিংবা শিক্ষক ওনাদের সবার হাত আছে, ফুপির হাত নাই। ফুপি আমাদের মুখ দিয়ে পড়ায় আর পা দিয়ে লেখায়। কোনো জায়গায় ভুল হইলে ফুপি আমাদের লিখে দেয় পা দিয়ে। লালমনিরহাট পৌরসভার শাহিটারি এলাকার তরুণী আরিফা আক্তার জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়ছেন। জীবনের শুরু থেকেই প্রতিটি ধাপে তাকে মোকাবিলা করতে হয়েছে কঠিন বাস্তবতা। পরিবার চিকিৎসার চেষ্টা করলেও পুরোপুরি সুস্থতা ফিরে আসেনি। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা কখনোই তার স্বপ্নকে থামাতে পারেনি। আরিফা স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী। বাস্তবতাকে প্রথম দিকে খুব খারাপ লাগতো। আমি যখন এসএসসি লেভেলে ছিলাম তখন মানতে পারতাম না বা তখন ভাবতাম এসব নিয়ে। তারপরে যখন আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে আমার জন্য এটাই ন্যাচারাল এবং এভাবে ভাবলেই হয়তো বা আমি ভালো থাকবো। নিজের আকাঙ্ক্ষাকে কমায় আনছি, আমি যেভাবে আছি সেটাকেই আমি আমার চাহিদা হিসেবে মেনে নিয়েছি। পা দিয়ে লিখে পড়াশোনা চালিয়ে গেছেন আরিফা। পা দিয়েই বইয়ের পাতা উল্টানো, খাতায় লেখা, পড়ার প্রস্তুতি নেয়া সবই করেন স্বাভাবিক দক্ষতায়। শুধু নিজের পড়াশোনাই নয়, এখন টিউশনি করিয়ে অন্য শিক্ষার্থীদেরও পড়াচ্ছেন তিনি। আচ্ছা, এখন আমরা পড়বো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কি কি সেটা বলো তো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, তালি দাও। ছোটবেলা থেকেই আরিফার স্বপ্ন নিজের পায়ে দাঁড়াবেন। বাবার মৃত্যুর পর তার জীবন সংগ্রাম আরো কঠিন হয়ে ওঠে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সংসারের দায়িত্ব এসে পড়ে আরিফার কাঁধে। টিউশনির স্বল্প আয়ে মাকে নিয়ে চলছে আরিফার জীবনযুদ্ধ। অনেক কষ্ট হয়েছে, 2বার অপারেশন হয়েছে। 1 বছর সে বিছনায় পড়া ছিল, তারপর ঢাকা নিয়ে যায় অপারেশন করে আনছি। তখন ওর বাবা ছিল। এইবার অপারেশনে ওর পাশে কেউ ছিল না, শুধু ওর মেজো বোনটা ছিল। কেউ একটু ফোন করে খোঁজ খবরও নেয় নাই। মানুষের সাহায্য করিয়া, অনেক টাকা লাগছে, মানুষের সাহায্য করিয়া অপারেশনটা করিয়াছে। তার কোমরে 2টা নাট আছে। এখন চলাফেরাও তার অনেক সতর্কভাবে চলাফেরা করা লাগে। এখনও বিয়ে সাহায্যও দিতে পারি না, কেন ওর তো কোনো কর্ম নাই, ওর বাবাও নাই, অর্থ সম্পদও নাই। এই যে জায়গাটাও মনে করেন ভেজাল। আমার ভাসুরে দান করছে, সে তো মারা গেছে, এখন এই জায়গাটারও ভেজাল। এখন আমরা কিভাবে এই 2 মাই বেটি কিভাবে বাঁচি, কিভাবে চলি? একে তো একটা বিয়ে শাদিও দেওয়া লাগবে। সেটা কেমন করি, কি করব না করব। এখন আমার সরকারের কাছে এই আবেদন, সরকার একটা সরকারি চাকরি ওকে দিলে ও নিজের জীবন যাপন করতে পারবে, চলে খায়া যাইতে পারবে। কেন ওর পিছনে একটা লোক লাগবে, মহিলা লোক লাগবে ওকে ওর সেবার জন্য। আমার তো বয়স হয়ে গেছে, এখন আমি কখন যে চলে যাই, কেন আমি আলসারে ঢুকি। ওর বাবা নাই, মারা গেছে, 3 বছর হইলো মারা গেছে ওর বাবা। আর আমাদেরকে দেখার মতন কেউ নাই। আমরা মাই বেটি এখন যে টুকটাক ছোট ছোট কয়টা বাচ্চা পড়ায় যাবে, যাই হোক, যেভাবে লবণ ভাত যেভাবে হোক মাই বেটি জীবন যাপন করি। আরিফার মা মমতাজ বেগমের আশা, মেয়ের কষ্ট আর যোগ্যতার মূল্যায়ন একদিন হবে। স্থানীয়রাও মনে করেন আরিফার মতো শিক্ষিত ও সংগ্রামী তরুণীর পাশে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা জরুরি। পেটের থেকে হয়েছে অনেক, খুবই কষ্ট করলো, লেখাপড়া করলো, মাও তো চলবার পারে না। এখন মনে করো যে আপনারা আরিফা যদি লেহানালা চাকরি বাকরি দাও, নিজ পায়ে দাঁড়াবো, করি ধরি খাবার পাবো। আমরা দেখতেছি খুবই কষ্ট চলে। প্রতিবেশীদের প্রত্যাশা, যোগ্যতা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে আরিফাকে একটি চাকরির সুযোগ দেয়া হলে তা সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। উনি 2টা হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। সম্পূর্ণ তার পড়াশোনা থেকে শুরু করে তার যাবতীয় কাজকর্ম তিনি তার পা দিয়েই করেন। পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ ছিল। তিনি পড়াশোনা ছোটোবেলা থেকে অনেক ভালো ছিল। তিনি বলতে গেলে আমাদের ইন্সপিরেশন। তো এখন হচ্ছে পড়াশোনা শেষের দিকে প্রায় তিনি মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তো আমরা জানি কি পড়াশোনা মানুষ কেন করে, একটা চাকরির আশায় করে। তো তার পরিবারে এই মতো অবস্থায় উপার্জনক্ষম কোনো মানুষ নাই। তিনি এবং তার মা বর্তমানে আছেন। তো একজন উপার্জনক্ষম ব্যক্তি যেহেতু নাই, তো আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে তিনি যেন এই পড়াশোনা শেষ করা মাত্রই কোনো চাকরি অথবা এরকম কোনো কিছুতে লিপ্ত হতে পারে।
আরিফার গল্প শুধু একজন তরুণীর সংগ্রামের গল্প নয়, এটি পুরো সমাজের জন্য শক্তিশালী বার্তা। তিনি দেখিয়ে দিয়েছেন সীমাবদ্ধতা নয়, মানুষের মনোবলেই তাকে এগিয়ে নিয়ে যায়।